হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের কাছে সিম্পল একটা ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে সাইটটার ভিতরে ইনভেস্ট করে ইনকাম করা যায়। কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে সাইটটা কাজ করে, এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কেউ এই সাইটটার ভিতরে ইনভেস্ট করবেন না। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সাইটটার ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে তারপরে সাইটটার ভিতরে ইনভেস্ট করবেন। আর সাইটটাতে ইনভেস্ট করা না করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকে কাউকে ফোর্স করব না যে সাইটটার ভিতরে ইনভেস্ট আপনারা করেনি। আর যদি আপনারা সাইটটার ভিতরে ইনভেস্ট করতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পিন কমেন্টেও লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, সেখান থেকে যে আপনারা খুব সহজে সাইটটাতে কাজ করতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি ডিরেক্টলি কম্পিউটারের স্ক্রিনে, কীভাবে সাইটটা কাজ করে এটা সম্পর্কে আমি আলোচনা করতেছি। তো আমরা যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করেছি, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে। লিঙ্কের পরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এফএনসি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এটা। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। তো এখানে আমাদের একটা মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনারা কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা এখানে সেট করে দিবেন। আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সেট করবেন। তো পাসওয়ার্ডের জায়গায় আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ট্রানজ্যাকশন পাসওয়ার্ডের জায়গায় আবারও সেম পাসওয়ার্ড দিব, কারণ মনে রাখতে এটা সমস্যা হবে না, মনে রাখতে সুবিধা হবে। তো এখানে সবকিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আছে। এখানে আমি আমার ভেরিফিকেশন কোড যেটা শো করেছে এটা দিয়ে দিচ্ছি। রেফারেন্স কোডের এই জায়গায় অবশ্যই আপনারা 427501 এই কোডটা ব্যবহার করবেন। যদি কোডটা না আসে তাহলে কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এই যে সাবমিট বাটন, এটার পরে একটা ক্লিক করে দিবেন। সাবমিট বাটনের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আবারও আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, যে নম্বরটা দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা যে পাসওয়ার্ডটা ইউজ করছেন পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে রিড অ্যান্ড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটাই ক্লিক করে সাবমিটের উপরে ক্লিক করবেন। অলরাইট, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে কি, মাই অপশানে ক্লিক করতে হবে। মাই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামে একটা অপশন আছে। অ্যাকাউন্ট সিকিউরিটি এই অপশানের পরে একটা ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সিকিউরিটির পরে ক্লিক করলে এখানে আপনাদের এই যে ব্যাংক কার্ড নামে একটা অপশন আছে, এটার পরে একটা ক্লিক করে দিতে হবে। বা এই যে রিয়েল টাইম অথেন্টিকেশন, এটা দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট লেখা আসতেছে, এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমি রিয়েল টাইম অথেন্টিকেশন এটার পরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখানে আপনাদের অরিজিনাল যে নামটা সেটা দিয়ে দিবেন। সাপোজ এখানে আমার নামটা আমি দিয়ে দিলাম। অরিজিনাল নামটা দেওয়ার পরে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট। সাবমিট বাটনের পরে একটা ক্লিক করে দিবেন। সাবমিটের পরে ক্লিক করলে আপনাদের এই যে রিয়েল টাইম অথেন্টিকেশন, আমি আবারও বলতেছি, রিয়েল টাইম অথেন্টিকেশন অরিজিনাল ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন, না হলে পরবর্তীতে প্রবলেম হবে। অবশ্যই রিয়েল ডকুমেন্ট ব্যবহার করবেন। দেন এখানে আসতেছে দেখতে পাচ্ছেন ব্যাংক কার্ড নামে একটা অপশন আসতেছে। ব্যাংক কার্ডের ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটের পরে ক্লিক করবেন। ওয়ালেটের পরে ক্লিক করলে আপনাদের এই যে ইউএসডিটি অ্যান্ড দেন বিকাশ, নগদ, এই সব নাম্বার সেট করে নেবেন। সাপোজ আমি আপনাদের বিকাশ নাম্বারটা সেট করে দেখাচ্ছি, বা নগদ নাম্বার আপনারা কিভাবে সেট করবেন। তো নগদের পর আমি ক্লিক করলাম। নগদের পরে ক্লিক করলে এই যে অ্যাড আইকন আছে দেখতে পাচ্ছেন, প্লাস আইকন, প্লাসে ক্লিক করব। এখানে আপনাদের কাঙ্ক্ষিত নগদ নাম্বারটা দিয়ে দিবেন। নগদ নাম্বার দেওয়ার পরে এখানে নগদ নাম্বার যার নাম দিয়ে খোলা তার নামটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে সাবমিটের পরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই যে নগদ নাম্বারটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে উইথড্র করতে গেলে আমরা এই নাম্বারে কিন্তু উইথড্র করতে পারবো। তো এই ছিল হচ্ছে প্রসেস কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন। আর ভেরিফাইড করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই যে কাঙ্ক্ষিত 100 টাকার মতো অ্যাড হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার রেফারেন্সে আপনারা জয়েন হয়েছেন, এই জন্য অ্যাড হয়েছে। দেন আমাদের কি করতে হবে, ডেইলি চেক ইন নামে একটা অপশন আছে। ডেইলি চেক ইন করলেও কিন্তু আমাদের ইনকাম হবে। তো ডেইলি চেক ইনে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন 26 দিন পর্যন্ত একটা রেওয়ার্ডের সিস্টেম, এটা সর্বোচ্চ 500 টাকা আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো আমি গোতে প্রেস করব। গোতে প্রেস করলে দেখতে পাচ্ছেন এই যে 15 আসছে, আমি কনফার্ম করলাম। কনফার্ম করে আমি ব্যাকে গেলাম। দেখতে পাচ্ছেন 115 টাকা 35 পয়সা আমার ব্যালেন্সে অলরেডি কিন্তু জমা হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার, খুব সহজে আপনারা কিন্তু এটা করতে পারতেছেন। দেন আসতেছে এখানে হোম স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কত মানুষ ইনভেস্ট করতেছে এখানে।
রেগুলার, তার সেটার একটা নোটিফিকেশন আসতেছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ইনভেস্টমেন্ট নামে একটা অপশন আছে, অ্যাবাউট আস নামে একটা অপশন আছে, ক্যালকুলেটর নামে একটা অপশন আছে, রিচার্জ নামে একটা অপশন আছে, উইথড্রল নামে একটা অপশন আছে, ইনভাইট নামে একটা অপশন আছে, লোন নামে অপশন আছে। তো ইনভাইটের পরে ক্লিক করলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করবেন, কপি করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। যদি কেউ জয়েন হয় তাহলে আপনারা একটা বোনাস পাবেন। এখন আসতেছে রিচার্জের ব্যাপার। রিচার্জের পরে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে রিচার্জ করার জন্য আপনারা এই যে নাম্বারগুলো শো করতেছে, এই নাম্বারগুলোয় আপনারা এই নাম্বারগুলোর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ, নগদ এগুলার ক্যাশ আউট নাম্বার দেওয়া আছে, আর ইউএসডিটির নাম্বার এখানে দেওয়া আছে। দেন এখানে ব্যাংক এশিয়ার একটা নাম্বার দেওয়া আছে, মানে ব্যাংক এশিয়া ব্যাংকের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। তো এখন আমি আপনাদের ডিপোজিট করে দেখাবো। তো ডিপোজিট করার জন্য আমরা আমাদের যে মূল অ্যাকাউন্টটা আছে সেটা আমি লগ ইন করে দেখাবো, কারণ এই অ্যাকাউন্টটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা করলাম। তো এখন কিভাবে আমরা ডিপোজিট করব সেটা আমি আপনাদের দেখাবো, দেন আমি আপনাদের ইনভেস্ট করেও দেখাবো। তার আগে ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো আমি আপনাদের একটু দেখে দিই। দেখতে পাচ্ছেন ইনভেস্ট নামে একটা অপশন আছে। এখন মিনিমাম ইনভেস্টমেন্ট এখানে দেওয়া আছে 1500 টাকা, রেগুলার প্রফিট 2.35%, আর এটা হচ্ছে 5 দিনের জন্য, মানে সর্বোচ্চ 5 দিনের জন্য আপনারা এটা চালু করতে পারবেন। আর প্রজেক্ট দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম অনেকগুলো প্রজেক্ট আছে যে প্রজেক্টের উপরে আপনারা ইনভেস্ট করতে পারবেন। প্রজেক্ট কিন্তু শেষ হয়ে গেলে এরকম সোল্ড আউট চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে। তো সোল্ড আউট হওয়ার আগে আপনাদের কিন্তু এই প্রজেক্টগুলো ইনভেস্ট করতে হবে, তাহলে আপনারা ভালো একটা বেনিফিট কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আমি আপনাদের 1500 টাকার এই প্রজেক্টে ইনভেস্ট করে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রজেক্টে ইনভেস্ট করবেন। ইনভেস্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সবকিছু ডিটেলস চলে আসতেছে, আর ইনভেস্ট নাওতে ক্লিক করলে আমাদের কিন্তু এখান থেকে ইনভেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনভেস্ট নাওতে ক্লিক করলে ইনভেস্ট হয়ে যাবে। তো আমাদের আগে হচ্ছে ব্যালেন্সটা এখানে অ্যাড করতে হবে। তো আমি ব্যালেন্সটা অ্যাড করে আবারও ব্যাক করতেছি। অলরাইট, তো আমাদের মূল অ্যাকাউন্টে আমরা চলে এসেছি। এখন আমি আপনাদের ইনভেস্ট করে দেখাবো যে কোনো একটা প্রজেক্টে। তো ইনভেস্ট করার জন্য আমাদের হচ্ছে সর্বপ্রথম এখান থেকে রিচার্জ করে নিতে হবে, বা মাই অপশানে যে এখান থেকেও রিচার্জ করা যায়। তো এই যে রিচার্জ বাটন বা হোম স্ক্রিনের যে রিচার্জ বাটন, এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন। সো রিচার্জে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ রিকোয়েস্ট নিড টু ওয়েট 5 to 30 মিনিট, রিকোয়েস্ট এক্সটেন্ড 30 মিনিট, মানে সর্বোচ্চ 15 থেকে 5 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে ডিপোজিটটা কমপ্লিট হতে। আমাদের এরকম একটা অপশন আসবে, প্লিজ সিলেক্ট দ্য রিচার্জ চ্যানেল, এরকম একটা অপশন। এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, ইউএসডিটি, দেন ব্যাংক এশিয়ার একটা অ্যাকাউন্ট দেওয়া আছে। এগুলোর মাধ্যমে আমরা এখানে ডিপোজিট করতে পারবো। তো এখান থেকে আমি নগদ সিলেক্ট করলাম। নগদ সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ অ্যামাউন্ট দিতে হবে। তো আমি এখানে 1500 টাকা দিয়ে দেবো। দেন এখানে ট্রান্সফার নেম, ওকে, ট্রান্সফার নেমের এই জায়গায় হচ্ছে কে ট্রান্সফারটা করতেছে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। ট্রান্সফার অ্যাকাউন্ট এখানে শো করতেছে। ট্রান্সফার অ্যাকাউন্টের এই জায়গায় হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজাকশন প্রুফ, এই প্রুফের এই জায়গায় একটা স্ক্রিনশট দিতে হবে ট্রানজাকশনটা করে। তো আমি এখান থেকে আমি হচ্ছে নগদে চলে যাব আমার অ্যাকাউন্টে। নগদ অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে রিসিভিং নাম্বার, এই নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দিব 01755602979। তো নাম্বার উঠিয়ে দিয়ে আমরা অ্যারো আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা 1500 টাকা এই নাম্বারে ক্যাশ আউট করে দেব। তো এখানে ক্যাশ আউট করে দেওয়ার পরে এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পরে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিলাম। আমাদের স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের নগদের ট্রানজাকশনের প্রসেসটা, আমরা ট্রানজাকশন কমপ্লিট করে ফেললাম। সো আমরা এখান থেকে আমাদের ট্রানজাকশনের যে ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি। এখন ট্রানজাকশন প্রুফের এই জায়গায় আমরা ট্রানজাকশন প্রুফটা এখানে দিয়ে দিব। ট্রানজাকশন প্রুফ আমি এখানে আপলোড করে দিয়েছি। দেন এখান থেকে আমি এই যে সাবমিটের পরে ক্লিক করে দিলাম। সাবমিটের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নগদের এটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে রিচার্জের অপশনটা। আমি এখান থেকে রিফ্রেশ করব। আমরা একটু ওয়েট করব, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আমাদের এই অ্যামাউন্টটা আমাদের অ্যাকাউন্টে জমা হতে। তো আমরা একটু ওয়েট করে দেন ব্যাক করতেছি। ওকে, তো আমাদের এই যে ডিপোজিটটা আমরা করছিলাম এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে।
তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমি মাই অপশানে ক্লিক করলাম। মাই অপশানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এই মুহূর্তে 1600 সামথিং টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা ইনভেস্ট করছিলাম 1500 টাকা, আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এখন আমরা হোম স্ক্রিনে চলে আসব। হোম স্ক্রিনে আসার পরে এখানে ইনভেস্টের পরে ক্লিক করব। ইনভেস্টের পরে ক্লিক করলে এই যে 1500 টাকার একটা প্ল্যান আছে, এই প্ল্যানটা আমি নিতে চাচ্ছি। আমাদের পিরিয়ডটা হচ্ছে মাত্র 5 দিনের পিরিয়ড। তো অনেক ভালো একটা টাইম, কিন্তু 5 দিনের ভিতর আমাদের প্রফিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে। ওকে, তো এখান থেকে আমি ইনভেস্টের উপরে এটাই ক্লিক করে দিব। ইনভেস্টের পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইনভেস্টিং উইথ জিরো রিস্ক, মানে কোনো প্রকারের ইনভেস্টের এটাই রিস্কই নাই বলতে গেলে। দেন আমরা এখানে নিচে চলে আসবো, দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস সবকিছু লেখা আছে। তো এখান থেকে আমরা ইনভেস্ট নাওর পরে একটা ক্লিক করব। ইনভেস্ট নাওর পরে ক্লিক করলে 1500 টাকা এখান থেকে কেটে নিবে। আমরা ইনভেস্টের পরে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে ট্রানজাকশন পাসওয়ার্ডের জায়গায় আমাদের অ্যাকাউন্টের যে ট্রানজাকশন পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেবো। ট্রানজাকশন পাসওয়ার্ডের এই জায়গায় আমাদের ট্রানজাকশন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ইনভেস্ট নাওর পরে একটা ক্লিক করে দিব। ইনভেস্ট নাওর পরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন প্রসেসের লেখা আছে, তার মানে আমাদের এটা কিন্তু ইনভেস্ট হয়ে গিয়েছে, একটু প্রসেসিং হয়ে এখানে কিন্তু আমাদের এটাই কাজ হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আমরা এই যে হোম স্ক্রিনে চলে আসলাম। এখানে মাই অপশানে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের এই যে টাকাটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে, আর এখানে ডিপোজিটটা কিন্তু এখানে হয়ে গিয়েছে 1500 টাকা। তো এখান থেকে যদি আমরা ইনভেস্টমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইন প্রসেস লেখা আছে, এটা খুব তাড়াতাড়ি প্রসেস হয়ে যাবে। এই যে আমাদের ডিটেলসটা এখানে কিন্তু চলে এসেছে যে আমরা এই প্রজেক্টটার পরে ইনভেস্ট করেছি 1500 টাকা। তো এখানে কিন্তু এক্সপেক্টেড বেনিফিটও কিন্তু চলে এসেছে 1676 টাকা সামথিং এর মতো এটা হবে আমাদের মাত্র 5 দিনের ভিতরে। তো এই ছিল হচ্ছে এই সাইটটার প্রসেস, কিভাবে আপনারা সাইটটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি কিভাবে সাইটটার ভিতরে আপনারা কাজ করবেন। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।